ছিল না, মানে বদবুদ্ধি ছিল না। এই একবার মন্থরা কথাটা মনে রেখেছে। আর দুই কি হয়েছে জানেন, রাজা দশরথের আঙুলে ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে আসছে কিন্তু ফাটছে না, অসহ্য যন্ত্রণা। রাজা দশরথ একেবারে মরণাপন্ন হয়ে গেল। তো একজন কবিরাজ এসে বললেন, এই ফোড়া ফাটাবার একমাত্র উপায়, কোনো রমণী যদি ফোড়াটিকে মুখের মধ্যে নেয়, মুখের গরম তাপটা পেয়ে ফোড়াটা মুখের মধ্যে ফেটে যাবে। মনে রেখো, ফোড়াটির নাম বিষফোড়া। যদি মুখের মধ্যে ফেটে যায়, রমণী কিন্তু মারাও যেতে পারে। তো রাজা দশরথের এতগুলো রানী থাকতে এ কাজ করতে কেউ রাজি হলো না। ভরতের মা কইকেয়ী বললে, এ কাজ আমি করব। তাই কইকেয়ী রাজা দশরথে আঙুলের ফোড়াটিকে যেমন মুখের মধ্যে নিয়েছে, মুখের গরম তাপটা পেয়ে ফোড়াটা মুখের মধ্যে ফেটে গেল। মৃত্যুর হাত থেকে বাঁচল রাজা দশরথ। কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে কি চাও? যা চাইবে তোমাকে তাই দেব। কইকেয়ী বলল, স্বামী, এটা হলো মেয়েদের স্বামীর প্রতি কর্তব্য। আপনি তো আমার বড় সম্পদ, আপনার কাছে কি চাইব? যদি দরকার হয় চেয়ে নেব। এই কথাটা বলার মধ্যে কইকেয়ীর মনে কিন্তু কোনো বদবুদ্ধি ছিল না। এই দুটো কথা মন্থরা মনে রেখেছে। তাই মন্থরা বলল, কইকেয়ী, তুমি রাজা দশরথকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, দুটো পাওনা তুমি চেয়ে নাও। কইকেয়ী বলল, কি চাইব? মন্থরা বলছে, এক বলবে ভরতকে রাজা করতে হবে, আর দুই বলবে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। কি করে বলবো? বলছে, শোনো, যা করবার আজকেই করতে হবে, কারণ কালকেই রামের অভিষেক। সমস্ত ঘরে আলো জ্বলছে, কইকেয়ীর ঘর অন্ধকার। রাজা দশরথ ঘুরতে ঘুরতে এসে বলছে, কইকেয়ী, তোমার ঘরে আলো নেই কেন? কইকেয়ী বলছে, কথা বলবো না। বলছে, কেন? বলছে, স্বামী, রাম যে রাজা হবে সে কথা আপনি কি আমার সঙ্গে একবারও আলোচনা করেছেন? রাজা দশরথ বলল, আমি তো জানি যে আমার ইচ্ছাই তোমার ইচ্ছা, তুমি কি কিছু বলবে? স্বামী, আমি আপনাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, দুটো পাওনা আমায় দিন। তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? স্বামী, এক ভরতকে রাজা করতে হবে, দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। এই কথা শুনে রাজা দশরথ একেবারে অজ্ঞান হয়ে পড়ল। অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান যখন ফিরল, রাজা দশরথের আধমরা বৃদ্ধ বলল, কইকেয়ী, তুমি আমার সেবা করার প্রতিদানে এই জিনিস চাইলে, আমি তোমায় কথা দিলাম আমি ভরতকে রাজা করব, কিন্তু রামকে বনে পাঠিও না, রাম আমার বড় ছেলে। কইকেয়ী বলল, রাম আমার পথের কাঁটা, রামকে বনে পাঠাতেই হবে। রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলল, কইকেয়ী, আমি বুকে পাথর বেঁধে তোমার কথা রাখার চেষ্টা করব, কিন্তু ছেলে মেয়ে যখন মা বাবার বড় হয়ে যায়, প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের মতামতের দাম দেওয়া। রাম বড় হয়েছে, রামকে জিজ্ঞাসা করি, যদি বনে যেতে চাই পাঠিয়ে দেব, আর রাম যদি যেতে না চাই কি করে পাঠাবো বলো? রাজা দশরথ বলল, বাবা রামচন্দ্র, পিতা, আপনি আমায় ডাকলেন? বাবা রামচন্দ্র, কালকে তো তোমার অভিষেক, রাতের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? তোমার সৎমা কইকেয়ী আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, এর প্রতিদানে কি চেয়েছে জানো? এক ভরতকে রাজা করতে হবে, দুই রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। রাম, লক্ষ্মণ, সীতা। তো দেখো বাবা রামচন্দ্র, আমি কি বলছি জানো, তুমি যদি একটু বনে যেতে। রামচন্দ্র বলল, পিতা, এই পৃথিবীতে এলাম কি করে? আপনার ইচ্ছে হয়েছিল পুত্র সন্তানের মুখ দেখব, তাই পৃথিবীতে এসেছি। আপনি যদি বলেন বনে যেতে, আমি নির্দ্বিধায় বনে যাব। আপনি যদি বলেন রায় সিংহাসনে বসতে, আমি নির্দ্বিধায় রায় সিংহাসনে বসব। রাজা দশরথ বলল, বাবা রামচন্দ্র, তুমি আমায় বাঁচালে, নইলে ক্ষত্রিয় ছেলে হয়ে
আমার এই কথাটা ফিরিয়ে নিতে হতো। রামের আদেশ হলো 14 বছর বনবাস। লক্ষণ কাঁদতে কাঁদতে বলল, দাদা তোমার অবর্তমানী রাজবাড়িটা শ্মশানের মতো লাগবে, আমি তোমার সঙ্গে যাব, আমি সহ্য করতে পারবো না। সীতা দেবী কাঁদতে কাঁদতে বলল, স্বামী গো, আমি রাজগৃহে বসে রাজভোগ খাবো আর আপনি বনে বনে ঘুরে বেড়াবেন, আমি আপনার সঙ্গে যাব। তাই রাম লক্ষণ সীতা তিনজনে চলে যাচ্ছে বনে। এবার রাজা দশরথ সহ্য করতে পারছেন না, আর প্রজারা সবাই করজোরে রামের ভজন গাইছে আর কাঁদছেন। সবাইকে অনুরোধ করব, সবাই মিলে দুটো বাহু তুলুন, মানে জোর হাত করুন, একটু জোর হাত করুন, আমরা রামের ভজন গাইব। শ্রীরামচন্দ্রকে পালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্রকে পালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম তব কঞ্জলোচন কঞ্জা মুখ কর, তব কঞ্জলোচন কঞ্জা মুখ কর। চন্দ্রন তব চদনং। ও শ্রীরামচন্দ্র কি পাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। পদতি তুলসী দাসা হে প্রভু, পদতি তুলসী দাস হে প্রভু। তব নখ জয় রঞ্জন। শ্রীরামচন্দ্র কি পাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। পদতি তুলসী দাসা হে প্রভু, পদতি তুলসী দাস হে প্রভু। তব নখ জয় রঞ্জন। ও শ্রীরামচন্দ্র ভজ মন হরণ ভব ভয় দারুণ। প্রজারা সবাই করজোড়ে রামের ভজন গাইছে। রাজা দশরথ সহ্য করতে পারলেন না, চিৎকার করে কেঁদে উঠলেন, রাম 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 দশরথের হলো মৃত্যু। ভগবানের বাবা মারা গেল। ভক্তিমতী মায়েরা, ভগবানের বাবার 4টে ছেলে, মরণকালে একটা ছেলে উপস্থিত নেই। রাম লক্ষণ বনে, ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে। আমরা প্রত্যেকটা মানুষ ঠাকুরের কাছে ছেলে চাই। কেন চাই বাবা? মরণকালে একটু মুখে জল পাওয়ার জন্য। তা মায়েরা, ছেলে থাকলেই কি মরণকালে মুখে জল পাবেন? আপনার কর্ম যদি ভালো থাকে তবেই মরণকালে ছেলের হাতে জল পাবেন। ভগবানের বাবাই জল পেল না, আমাদের কথা বাদ দিয়ে দিন। ভগবানের বাবার কর্মটা কি ছিল? অন্নমণি ছেলে সিন্ধুমণিকে মেরে ফেলেছিল সপ্তভেদী বাণী হরিণ মনে করে। অন্নমণি যখন জানতে পারলো ছেলে মারা গেছে, কাঁদতে কাঁদতে বলল যে আমার ছেলেকে মারলে সে যেন পুত্র শোকে কাতর হয়ে মরো, আর মরণকালে সে যেন ছেলের হাতে জল না পায়। রাজা দশরথ হাসলো যে আমার পুত্র নেই তো পুত্র শোকে কাতর হব কি করে। তা
অন্নমণির অভিশাপের পর রাজা দশরথের 4টে ছেলে হয়েছিল। মরণকালে একটা ছেলে উপস্থিত নেই। রাম লক্ষ্মণ তারা বনে, ভরত আর শত্রুঘ্ন মামার বাড়িতে। পণ্ডিতেরা বিধান দিল ছেলেরা না আসা পর্যন্ত মুখাগ্নি করা যাবে না। রাজা দশরথের শরীরটা যাতে পচে নষ্ট না হয় তার জন্য কি করলেন, ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখলেন। তো দেখবেন মায়েরা, এই জগতে কেউ যখন মারা যায় আমরা তার শরীরের মধ্যে গাওয়া ঘি মাখাই। কেন মাখাই? যাতে শরীরটা পচে নষ্ট না হয়। এবার ভরত আর শত্রুঘ্ন যখন মামার বাড়ি থেকে এলো, ভরত এসে বলছে, কি এত বড় রাজবাড়িটা শ্মশানের মতো লাগছে কেন? আমার পিতা কোথায়? আমার দাদা রামচন্দ্র কোথায়? এ কি, লক্ষ্মণকে দেখছি না, সীতা দেবীকে দেখছি না। একজন বলল, ভরত, এই রাজবাড়িটা শ্মশান হবার কারণ তোমার মা। ভরত বলল, আমার মা কি করেছে? তোমার মা তোমার পিতাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এর প্রতিদানে কি চেয়েছে জানো? এক, ভরতকে রাজা করতে হবে। 2, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। তাই রাম লক্ষ্মণ সীতা 3 জনে গেছে বনে। তাই পুত্র শোকে কাতর হয়ে তোমার পিতা মারা গেছে। ভরত চিৎকার করে কেঁদে উঠল, ছুটে গেল মায়ের কাছে। মা গো, মা গো, মা জননী, মা জননী, মা, মা গো, ভরত ছুটে গিয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে মাকে প্রণাম করলো। প্রণাম করে বলল, জানো মা, পৃথিবীতে সবার উপর গুরুকে, সবার উপর গুরু হলো আগে মা, তারপর বাবা। মা বাবার মতো গুরু পৃথিবীতে হয় না। মা, যে অন্যায় তুমি করলে, ইতিহাস আমি তোমাকে ক্ষমা করে দিলেও ইতিহাস তোমাকে ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় বড় বড় করে লেখা থাকবে তুমি কলঙ্কিনী, আর তোমার পাশে আমার নামটা লেখা থাকবে কলঙ্কিত হিসাবে। আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ হতে দেব না মা, আমি নিজে গিয়ে দাদাকে ফিরিয়ে আনবো। এই বলে ভরত ছুটতে ছুটতে চলে গেল বনে। দাদা গো, দাদা, ও গো আমার প্রাণের দাদা, দাদা গো, ও গো আমার প্রাণের রামচন্দ্র ছুটে এসে ভরতের একেবারে এইভাবে গলায় জড়িয়ে ধরলেন। ভরত, তোকে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার মা কইকেই ভালো আছে তো? আমার পিতা ভালো আছে তো? ভরত বলল, দাদা, পিতা মারা গেছে। রামচন্দ্র চিৎকার করে উঠল, ভরত, পিতার মৃত্যুর কারণ কি আমি? ভরত বলল, দাদা তুমি ফিরে চলো, তুমি ছাড়া রাজবাড়ি মানাই না। রামচন্দ্র বলল, ভরত, আগে পিতা না আগে ভাই? আগে পিতা তারপর ভাই। আমি যদি তোর কথা রাখতে রাজবাড়িতে ফিরে যাই, ইতিহাস বড় বড় করে লিখবে রামচন্দ্র সোনার সিংহাসনে লোভে পড়ে পিতৃসত্য লঙ্ঘন করে মাতৃভূমিতে ফিরে এসেছে। আমি তোকে আদেশ করলাম ভরত, তুই রাজবাড়িতে ফিরে যা। কথা দিলাম 14 বছর পর আমি ফিরে যাব। ভরত বলল, দাদা, পিতার অবর্তমানে যদি কারো বড় দাদা থাকে, বড় দাদা হয় পিতৃতুল্য।
তুমি আমার পিতৃতুল্য, আমি তো এমনি এমনি ফিরে যাব না। তোমার পাদুকা দুটি আমাকে দাও, সোনার সিংহাসনে বসাবো তোমার পাদুকা, মাটির উপরে কুশের আসনে বসে 14 বছর আমি তোমার রাজত্ব শাসন করব। আর রামচন্দ্র বলল 14 বছর পর আমি ফিরে যাব। রামচন্দ্রের পাদুকা নিয়ে ভরত ফিরে গেল রাজবাড়িতে। এবার 14 বছর পূর্ণ হলো, 14 বছর পূর্ণ হলো, রামচন্দ্র ফিরে গেল রাজবাড়িতে। এবার প্রজারা দাঁড়িয়ে আছে, কাউকে মণিদান করছে, কাউকে মাণিক্য দান করছে। ভরত বলল, দাদা আমি যে 14 বছর রাজত্ব শাসন করলাম, এর বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না? রামচন্দ্র বলল, ভরত তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি, তোকে আমার মন দিয়েছি, প্রাণ দিয়েছি, তুই আমার কাছে থেকে কি চাস? মণিমাণিক্য চাস? ভরত বলি, আমি মণি চাই না, মাণিক্য চাই না, মনি চাই না, মানিক চাই না। তাহলে তুই কি চাস? ভরত বলল, দাদা যা চাইবো তুমি আমায় দেবে। তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তুই যে জিনিস চাইবি তোকে আমি তাই দেব। ভরত করজোরে কাঁদতে কাঁদতে বললেন, দাদা কোথাকার চন্ডাল বংশে গোহাক চন্ডাল, সে হলো তোমার বন্ধু, সে হলো তোমার বন্ধু। কোথাকার রাক্ষস বংশে বিভীষণ, সেও হলো তোমার বন্ধু, সে হলো তোমার বন্ধু। তুমি তাদের কথা মতো কাজ করলে, কাজ করিলে, আর আমি ভাই বলে তুমি আমাকে ঘরে ফিরে আসতে আদেশ করলে। ঘরে ফিরে আসতে আদেশ করিলে। ভাই না হয়ে যদি আমি তোমার বন্ধু হতাম, বন্ধু হতাম, জোর করে টেনে এনে এই সোনার সিংহাসনে তোমায় বসিয়ে দিতাম। চোরি করে টেনে এনে সোনার সিংহাসনে আমি বসিয়ে দিতাম। কিন্তু দাদা তুমি আমার বড় দাদা, তুমি আমার পিতৃতুল্য, আমি তোমার ভাই হতে চাই না দাদা। রামচন্দ্র চমকে উঠলেন, তুই কি হতে চাস? বলছে, দাদা এই ত্রেতা যুগে যেমন তুমি আমার দাদা রামচন্দ্র, আমি তোমার ভাই ভরত, তোমার এবং আমার যদি একসঙ্গে কোনোদিন জন্ম হয়, তুমি জানোই আমায় বন্ধু করে জনম দিও। তুমি আমায় তার হরিব করে জনম দিও। মনের মতো করে সেবা করিব, বন্ধু করে জনম দিও। আমি মনের মতো করে সেবা করিব। বাধা দিলে আমি মানব না গো, মনের মতো করে সেবা করিব। বাধা দিলে মানব না গো, মনের মতো করে সেবা করিব। বাধা দিলে মানব না গো, মনের মতো করে সেবা করিব। বাধা দিলে মানব না গো, মানব না গো, মতো করে সেবা করিব। বাধা দিলে মানব না গো। তুমি আমায় বন্ধু বন্ধু করে জনম দিও। রামচন্দ্র বলছে, এই ভরত আমি তোকে কথা দিলাম ভাই, এই ত্রেতা যুগে
যেমন আমি তোর দাদা রামচন্দ্র, তুই যেমন ভাই আমার ভরত, দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ রূপে যাব, তুই হবি আমার বন্ধু সুদামা। কোথা থেকে এলো বিষয়বস্তুটা বোঝার সুবিধে হলো। তাই কৃষ্ণ বলরাম তার 24 জন সখাকে নিয়ে আজকে বনের মধ্যে খেলতে যাচ্ছে। কৃষ্ণের 24 জন সখার নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, তককৃষ্ণ, লবঙ্গ, অর্জুন। 12 জন। আর 12 জনকে অনারুদ্ধ, তরুসর্ব, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, উজ্জ্বল, বিলাসী, বঙ্কিম, অরবিন্দু, কুন্দরী। 12 12 24, আর কৃষ্ণ বলরাম দুজন 26। তাই আজকে বনের মধ্যে খেলতে যাচ্ছে। সুদামার মা রচনা দেবী সুদামাকে বলল, সুদামা বনে যাচ্ছিস, এমন কোনো খেলা খেলবি না যে আমার কানাইয়ের কোনো কষ্ট হয়, কারণ তুই যেমন আমার একটা ছেলে, আমার কানাইও একটা ছেলে। তাই কৃষ্ণ বলরাম আজকে বৃন্দাবনে বনের মধ্যে খেলতে যাচ্ছে তার 24 জন সখাকে সঙ্গে করে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি সে ছোট মেরু মদন গোপাল। ছটি 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 ও ছটি 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 গায়া ছটি ছটি গায়, छठी से छठी मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी छोटो छोटो मेरो मदन गोपाल। छठी 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 रे 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 छठी छठी। घास खाए गाया दूध पीने ग्वाल, हाथी कबे गैया दूध पीबे ग्वाल। माखन खाई मेरो मदन गोपाल। छठी 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 रे 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 छठी छठी। কৃষ্ণ বলরাম তার 24 জন সখাকে নিয়ে আজকে বনের মধ্যে খেলতে গেছে। তা কৃষ্ণ বলছে, এই সুদামা আজকে বনের মধ্যে খেলা খেলবো, নতুন খেলা। কেমন?
আজকে খেলাটির নাম হলো কাঁধে করা কাঁধে চড়া, তার মানে খেলাটির নাম হলো চোর চোর খেলা। হাজুরে খেলা খেলে রাম কানাইয়া, আজুরে খেলা খেলে রাম কানাইয়া, আজুরে খেলা খেলে রাম কানাইয়া, আজুরে খেলা খেলে রাম কানাইয়া, খেলে রাম কানাইয়া, খেলে রাম কানাইয়া রে, খেলে রাম কানাইয়া, খেলে রাম কানাইয়া, খেলা খেলে রাম কানাইয়া, আজুরে খেলা খেলে রাম কানাইয়া, আজরে আহা খেলা খেলে রাম কানাইয়া। খেলা খেলতে খেলতে এই সুদামা আজকে আমরা খেলা খেলবো, নতুন খেলা। খেলাটির নাম হলো কাঁধে করা কাঁধে চড়া, তার মানে চোর চোর খেলা। চোর চোর খেলা কেমন হয় জানিস? 24 জন সখার কৃষ্ণ বলরাম দুজন 26 জন, 26টি পাতা আগে কুড়িয়ে কুড়িয়ে আন। 26টি পাতার মধ্যে একটা পাতা ফুটো করে দিবি, মানে এবার ছেঁড়া পাতাটা যেই পাবে সেই হবে চোর, আর তার কাঁধে চড়ে আমরা যমুনা পুলিনে ঘুরে বেড়াবো। কিরে পাতা পেলি? একটা পাতা ফুটো কর, এক জায়গায় পাতাগুলো চেপে ধর। এবার সবাই মিলে একটা একটা করে পাতা টেনে নে। কই ধর। সবাই মিলে একটা একটা করে পাতা টেনে নিয়েছে। কৃষ্ণ বলছে সুদামা তোর পাতাটা দেখি। বাহ, এ তো ভালো পাতা রে, খুব সুন্দর পাতা, কোথায় পেলি? ধর। এই সবল তোর পাতাটা দেখি, তোরটাও তো খুব সুন্দর। এ তোদের গুলো দেখি রে, তোদের পাতাগুলো দেখি। বাহ, আরে সবাই যখন ভালো পাতা পেলি, তাহলে ছেঁড়া পাতাটা কে পেল? আরে কানাই, কি? ও মা, তুই সকলের পাতা দেখলি, হ্যাঁ, একবার নিজের পাতাটা দেখবি না? ও ভুলে গিয়েছিলাম, দাঁড়া দেখি। কৃষ্ণ যখন নিজের পাতাটি দেখছে, আর অমনি দেখছে নিজের পাতাটাই ফুটো। অমনি সুদামা বলছে ওরে কানাই শেষে ছেঁড়া পাতাটাই পেল, তার মানে কানাই তো চোর চোর চোর। কৃষ্ণ বলছে এই সুদামা আমি চোর হলে তোদের খুব ভালো লাগে বল? সুদামা বলছে কানাই তুই বলেছিস ছেঁড়া পাতা যেই পাবে সেই হবে চোর, আর তার কাঁধে চড়ে আমরা যমুনা পুলিনে ঘুরে বেড়াবো। তাই কাঁধে করায় আর কাঁধে ছড়া আজু খেলে আনন্দের সীমা না। আজ খেলা খেলে রাম কানাইয়া, আজ রে খেলা খেলে রাম কানাইয়া। খেলা খেলতে খেলতে সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল, আজ সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয় আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। প্রক্ষয় আমরা
বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণ সুদামাকে কাঁধে করে বইতে বইতে আসবি আয়, একেবারে আম বাগানে এনেছে। সুদামা বলল, কানাই এত এত বাগান থাকতে আমাকে আম বাগানে আনলি যে, তার মানে তোর খুব খিদে পেয়েছে? কৃষ্ণ ঘাটটি নাড়া দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। বলল, সুদামা তুই এই পাশে একটা চরণ দিয়েছিস, এই পাশে একটা, আমার অসুবিধে হচ্ছে, তুই এইভাবে বস। কৃষ্ণ সুদামাকে কাঁধের মধ্যে চাপিয়ে নিয়ে সুদামা চরণ দুটি এইভাবে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। তো সুদামা বলল, কানাই আমি তোকে প্রশ্ন করেছি যে এত এত বাগান থাকতে আমাকে আম বাগানে আনলি, তার মানে তোর খুব খিদে পেয়েছে? কৃষ্ণ ঘাটটি নাড়া দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে। সুদামা ভাবলো কানাই খিদের জ্বালাতে কাঁদছে, কিন্তু মা গো কৃষ্ণ কি খিদের জ্বালায় কাঁদলো না। মনে মনে চিন্তা করলেন, এই জগতের কত কাঙাল ভক্ত আমার চরণ পাওয়ার জন্য কেন এত লালায়িত তা আমি বুঝি না। ভক্তির চরণ হৃদয়ে জড়িয়ে ধরে এর যে কি আনন্দ আজ আমি বুঝলাম। তাই সুদামা চরণ দুটি কৃষ্ণ বুকের মধ্যে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে। সুদামা বলল, কাঁদিস না কানাই, আমি তোকে কথা দিলাম পাকা পাকা আম আমি তোকে পেড়ে খাওয়াবো। কাঁধের মধ্যে চড়ে আছে, একটা আমকে পেড়ে মনে মনে চিন্তা করলেন, না না কংস রাজা বড় দুষ্ট রাজা, বড় দুষ্ট রাজা কৃষ্ণকে মারবার জন্য পুতনার বুকে বিষ মাখিয়েছিল। পুতনার বুকে বিষ মাখিয়েছিল। সেই কংস রাজা যদি এই আমের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে, বিষ মাখানো আম খেলে কানাই আমাদের মারা যাবে। কানাই আমাদের মারা যাবে। কানাই যদি মারা যায় আমরা তো আর কানাইকে বাঁচাতে পারবো না। কানাইকে বাঁচাতে পারবো না। কানাই আমরা যদি মারা যাই কানাই আমাদের বাঁচিয়ে দিতে পারবে। কানাই আমাদের বাঁচিয়ে দিতে পারবে। বন্ধু আমি তোকে কথা দিলাম, তুই কাঁদিস না বন্ধু, আমি তোকে পাকা পাকা আম পেড়ে খাওয়াবো। কাঁধের মধ্যে চড়ে আছে সুদামা, এবার একটা আমকে পেড়ে মনে মনে চিন্তা করলেন। কি করলেন? ওই কামড়িয়ে কামড়িয়ে খোসাটিকে ফেলে দিল। এক কামড় দিয়ে দেখলো যে আমের মধ্যে বিষ